ভারতের আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র উত্তেজনা। এমন সময়ে ভুয়া ভোটার কেলেঙ্কারি ফাঁস হয়ে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি এখন কঠোর সমালোচনার মুখে। সম্প্রতি দেশটির একাধিক রাজ্যে ভোটার তালিকা যাচাই বাছাইয়ের সময় হাজার হাজার ভুয়া ভোটারের শনাক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ভুয়া ভোটারদের বেশিরভাগই বিজেপির পক্ষপাতী হিসেবে যুক্ত ছিলেন বলে বিরোধীরা দাবি করছে। কংগ্রেস সহ অন্যান্য বিরোধী জোট এরই মধ্যে বিষয়টি নিয়ে সরব হয়েছে এবং বিজেপিকে সরাসরি জোট কারচুপি নীলনকশা আঁকার অভিযোগ তুলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারতের গণতন্ত্রকে কলঙ্কিত করার মতো এই ঘটনার দায়ভার বিজেপিকেই নিতে হবে। বিরোধী শিবিরের দাবি, নির্বাচনী প্রতিক্রিয়া জালিয়াতির মাধ্যমে মোদির দল ক্ষমতা ধরে রাখতে চাইছে। তাদের অভিযোগ, প্রশাসনিক প্রভাব খাটিয়ে ভুয়া ভোটার তৈরি করা হয়েছে এবং নির্দিষ্ট এলাকায় ভোটের ফল নিজেদের পক্ষে আনার জন্য এই কৌশল দিয়েছে বিজেপি। শুধু তাই নয়, স্থানীয় পর্যায়ে একাধিক কর্মকর্তারা যোগসাজশে ভোটার তালিকা থেকে প্রকৃত নাম বাদ দিয়ে ভুয়া নাম অন্তর্ভুক্ত করার ঘটনা প্রকাশ্য এসেছে। নির্বাচন কমিশন যদিও তদন্ত শুরু করছে, তবুও কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। কারণ তারা মনে করছেন, বিজেপির চাপেই কমিশন অনেক সময় নীরব থাকে বা ঘটনাকে গুরুত্ব দেয় না। এদিকে বিজেপি অবশ্য অভিযোগ অস্বীকার করে বলছে, বিরোধীরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যই এসব অভিযোগ তুলছে। তবে বাস্তবে ভুয়া ভোটার ধরা পড়ার পর থেকেই বিজেপির ভিতরে অস্বস্তি বিরাজ করছে। রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে, এত বড় কেলেঙ্কারির পর জনগণের আস্থা অর্জন করা তাদের জন্য কঠিন হয়ে পড়বে। ভারতীয় গণমাধ্যমও বিষয়টি ব্যাপক প্রতিবেদন প্রকাশ করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে তুমুল আলোচনা চলছে। অনেকে বলছে, মোদী সরকার যদি সত্যিই গণতন্ত্র বিশ্বাস করে, তবে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে। সরকারের স্বচ্ছতার উপর আরও নজর বেড়েছে। সুতরাং আগামী নির্বাচন শুধু ভোটারের লড়াইয়ের নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধ ও বিশ্বাসের লড়াইয়ের হয়ে উঠেছে।